আপনার সন্তান পাশের বাড়ি গিয়ে চুরি করছে, এখন যদি আপনি বলেন দারোয়ান ওরে ধইরা পিটায় না কেন, আরে দারোয়ান তো পরের ইস্যু, আমার সন্তান গেল কেন? এই যে গতকালকের পাথর নিক্ষেপ করে একটা মানুষকে মারা, কোনো পৃথিবীর হিউম্যানিটিতে এটা পড়বে না। কে আপনাকে এই সুযোগ দিয়েছে? কোনো অধিকার নাই। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, হুজুর হোক না হোক, কারো উপরে আপনি একটা আঙ্গুলকে আপনি টাচ করতে পারবেন না। তো এই অমানবিক নির্যাতনগুলো যারা করছে তারা অর্থের মোহে করছে। এই যে ওটা তো নিশ্চয়ই শুনেছেন যে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে হয়েছে। এই যে অর্থনীতি, কেন ব্যবসায় আপনার রাজনীতির মধ্যে এগুলো থাকবে কেন? রাজনীতি তো টাকা উৎপাদনের জায়গা না, টাকা খরচ করার জায়গা। আপনি 5 তারিখের আমার হাতে এখনো এই পুরান ফোন, এই যে 2টা ফোন দেন, আমার তো প্রায় 18-19 সালের ফোন নিয়ে চলতেছে। এখন তো আপনার কাছে চাইলে আরো 10-12টা ফোন আপনি চালাচ্ছে সবাই, এটা তো কথা না। হ্যাঁ, এর মানে এই না যে আমার ফোন হবে না, ন্যায্যতার ভিত্তিতে আমার টাকা দিয়ে যেদিন হবে সেদিন হবে, কিন্তু আমাকে আজকেই আঙ্গুল ফুলে কলা গাছ হতে হবে সেটা সঠিক নয়। লাইফ স্টাইল আমার আগে যেমন ছিল সেটাই, আমি আগে এরকম চলতাম, এখনো চলছে। এর চেয়ে আরো ইমপ্রুভ হলে গ্রাজুয়ালি হতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে অনেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং বিএনপির এই শৃঙ্খলাটা ভেঙে পড়েছে। তবে জনাব তারেক রহমান নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি তাকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। তারেক রহমান সাহেবের কাছে আমার আহ্বান থাকবে, আমাকে আপনার কাছে পুষতে দেওয়া হয়নি। আপনি ভালো মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো মানুষ, আমি বহু ট্রাই করেছি আমার জায়গা থেকে। আমি বিএনপিরই মানুষ কোনোদিন, কিন্তু আমাকে ট্যাগ লাগানো হয়েছে জামাত, ট্যাগ লাগানো হয়েছে ইসলাম। আমি ওদের সাথে চলতাম, কেন আমি চলছি এটার কারণ বুঝতে হবে আপনাকে। আমি চলে এদের সাথে আপনার ইউনিটি স্থাপন করেছি, ঐক্য স্থাপন করেছি। আওয়ামী লীগের বিপক্ষে তাদের সাথে সম্পর্ক রক্ষা করেছি। কেন তারেক রহমান সাহেবের বাসায় জামাতের আমির সাহেব গিয়ে দেখা করেনি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মানে এই যে 5ই আগস্টের পরে তার বাসায় জামাতের আমির সাহেব যায় নাই, সৌজন্যতা, এটা দোষের কি আছে? চরমনার পীর সাহেবের কাছে যায় নাই বিএনপির মহাসচিব সাহেব, সমস্যা কি আছে? তা আমি গেলে সমস্যা কোথায়? আমি ওইটাই করি যেটা দূরদর্শিতার ভিত্তিতে আমি মনে করি ফিউচারে এই কাজটা দলের জন্য উপকার হবে, আমি সেটাই করতেছিলাম। কিন্তু সেই কাজগুলোকে এখন ট্যাগ লাগিয়ে কিছু দুষ্ট লোকেরা ষড়যন্ত্র করছে। তা আমি চাই না যে আমাকে নিয়ে এইটা ট্যাগিং করে তারা কষ্টে থাকুক। আমি আমার মতো বের হয়ে এসেছি এবং আপনি সিদ্ধান্ত নিয়েছি যে আমি স্বতন্ত্র থাকব। স্বতন্ত্র থেকে দেশের পক্ষে যারাই থাকবে তার কথা বলবো, এমনকি বিএনপির পক্ষেই কথা বলবো যেখানে বিএনপি ভালো করবে, আবার বিএনপির বিপক্ষেও বলবো যেখানে সে খারাপ বলবো। একই জিনিস অন্য দলের ক্ষেত্রে আমি করব। এই জায়গার জন্য স্বতন্ত্র জায়গা চুজ করেছি এবং ঝালকাঠি 1 আসনে ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়াতে আবার যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমি কেউ নমিনেশন দিলেও আমার নমিনেশন আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব এবং আমার বিশ্বাস থাকবে যে সেখানের বিএনপির বড় একটি অংশ আমাকে ভোট দিবে, কারণ আমি তো তাদেরই লোক ছিলাম এবং তারা তো জানে যে আমার স্থানটা কোথায়, এবং আমি তো বিএনপির বাহিরের কেউ ছিলাম না। সে জায়গা থেকে ভোট পাবো। আমার জামাত ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি, খেলাফত মজলিস কি বলে, হেফাজতে ইসলাম, গণ অধিকার, এনসিপি, সবার প্রতি আহ্বান থাকবে, দল মত নির্বিশেষে আমাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমার বিশ্বাস তারা সেটা করবে। এবং সে ধরনের একটি জোয়ার শুরুও হয়েছে। মানুষ কামনা করে আমি ওই অঞ্চল থেকে সকলের মত নিয়ে, পথ নিয়ে, পীর মাশায়েখ আলেম ওলামাকে নিয়ে নির্বাচিত হই।